নমস্কার বন্ধুরা, শোভনা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব। তো গলার অবস্থা খুব একটা ভালো নয়, তোমরা গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো। তো আমি তো ভিডিওটা আগে করেছিলাম, ভয়েসটা পরে দিচ্ছি। তো সকালে ঠিক ছিল না যে আমরা বেরোবো, মিঠাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর তোমার দাদাভাই বলল যে চলো তারাপীঠ যাই। তো বেরিয়ে পড়েছি তারাপীঠে। তো মিঠাইকে স্কুল থেকে নিয়েছি, আর বাড়ি নিয়ে আসিনি। তো স্কুলে পাঠিয়ে দিয়ে একেবারে রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছিলাম স্কুলের কাছ থেকেই তো স্টেশন। তো ওখানে একেবারে ওকে নিয়ে চলে এসেছি তারাপীঠে। তো এখানে এলাম, এসে ঘর ভাড়া নিলাম। তারপরে চান টান করে রেডি হয়ে চলে এসেছি ঠাকুরের পুজো দেবো বলে। তো আমাদের আসতে 3:30 বেজেছিল। তারপরে তো এসে রেডি হয়ে এখানে চলে এসেছি। এখন বাজে তো 6টা। তো একটু পরেই মন্দির খুলবে। এখন মায়ের আরতি হচ্ছে। তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর এখানে যে তারাপীঠে মায়ের যে পুকুরটা আছে সেই কাজটা চলছে, সেটাই দেখাচ্ছি। তো এখানে এসে ডালা কিনে নিয়েছি, নিয়ে এখন লাইনে দাঁড়িয়ে আছি। আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ খুব একটা বেশি ভিড় নেই আমাদের পিছনে। তো বন্ধুরা, পুজো দিয়ে দিলাম, দিয়ে ওখানে ভোগ প্রসাদ দিচ্ছিল। তো প্রচণ্ড পরিমাণে ভিড়, তাই ভিতরে আর ক্যামেরা করতে পারিনি। তো তারপরে তোমার দাদাভাই খাবার অর্ডার দিয়েছিল এখানে। তো খাসির মাংস রান্না করেই আনা হয়েছিল হোটেল থেকে, আর তার সাথে গরম গরম ভাত। সারাদিন তো সেইভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, ঠাকুরের পুজো দিয়ে তারপরে এখানে খাওয়া দাওয়া আরম্ভ করে দিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।